রমজানের রোজাকে আমরা যতটা গুরুত্বের সঙ্গে আদায় করি, রোজা রাখি, উপোস থাকি, না খেয়ে থাকি আল্লাহর সন্তুষ্টির জন্য, কিন্তু ইসলামের নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং নিজেই রমজানের রোজার প্রতি অতটা গুরুত্ববান ছিলেন না। আমি আমার কথার রেফারেন্স দিচ্ছি, সিরাত ইবনে হিশাম, অনুবাদ আকরাম ফারুক, বাংলাদেশ ইসলামিক সেন্টার, পৃষ্ঠা ৭১ আপনারা পাবেন। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা অভিযানে রওনা হলেন। এ সময় আবু বুরহুম গিফারিকে মদিনায় তার খলিফা নিয়োগ করলেন। রমজানের 10 দিন অতিবাহিত হবার পর তিনি যাত্রা করলেন। তিনি নিজে এবং মুসলমানগণ সকলেই রোজা রাখলেন। উসফান ও আমাজের মধ্যবর্তী কুদাইত নামক স্থানে পৌঁছলে সকলে ইফতার করলেন। মক্কায় প্রবেশ এবং এরপরে যত যা ঘটেছে, যা কিছুই ঘটেছে ফাতহে মক্কার সময়, এই সব কিছুই ছিল রমজান মাসের ভেতরে। আর আমরা একটা কথা জানি, দ্বিতীয় হিজরি সনেই রমজানের রোজা ফরজ হয়ে গেছে। এর আগে ফরজ ছিল না, দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়েছে। ফাতহে মক্কা হয়েছে, মক্কা বিজয়ের ঘটনা ঘটেছে কততে? 8ম হিজরিতে। ওকে, তার মানে হচ্ছে ফাতহে মক্কার সময় রমজানের রোজা ফরজ ছিল, ঠিক তাই তো? আচ্ছা, এবার আসুন সুনানে আবু দাউদ ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 2448 নং হাদিস, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত। তিনি বলেন, অর্থাৎ রাবী বলেন, মক্কা বিজয়ের দিন, বিজয়ের পর ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আগমন করেন। এরপর তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাম দিকে উপবেশন করেন এবং উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহা ডান দিকে। তিনি অর্থাৎ রাবী বলেন, এ সময় জনৈক দাসী একটি পাত্রে কিছু পানীয় দ্রব্য এনে পেশ করলে তিনি তা পান করেন। এরপর তিনি এর অবশিষ্টাংশ উম্মে হানিকে পান করতে দেন। তিনি তা পান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো ইফতার করলাম, কিন্তু আমি যে রোজা ছিলাম। তিনি তাকে জিজ্ঞাসা করেন, তুমি কি কোনো কাজা রোজা আদায় করছিলে? তিনি বলেন, না। তিনি বলেন, যদি তা নফল রোজা হয় তবে এতে তোমার কোনো ক্ষতি হবে না। হাদিসটা তো পড়ে শোনালাম, বলুন তো এখানে কোনো প্রশ্ন যাচ্ছে কিনা? হ্যাঁ, প্রশ্ন হচ্ছে, ফাতহে মক্কার সময় 8ম হিজরির ঘটনা, তখন তো রমজান মাস চলছে। পুরো রমজান মাসেই ফাতহে মক্কার ঘটনাগুলি ঘটেছে। রমজান মাসের রোজা তো ফরজ, কারণ দ্বিতীয় হিজরিতে রমজানের রোজা ফরজ হয়ে গেছে। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনা থেকে মক্কা হিজরত করে গেছেন, তাই এই অজুহাত দেওয়া যাবে না যে উম্মে হানি তখন সফর করেছেন। এখন বলুন, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডান পাশে কে ছিল? উম্মে হানি। বাম পাশে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। পাত্রে পানীয় আনলেন, আল্লাহর রাসূল নিজে খেলেন, সেখান থেকে উম্মে হানিকে খাওয়ালেন। রমজান মাস চলছে, দিনের ঘটনা। আল্লাহর রাসূলের জন্য রোজা ভাঙার ব্যাপারটি মানা যায়, কারণ মদিনা থেকে তিনি মক্কাতে এসেছেন। তিনি তো মদিনা ছিলেন, তিনি সফর করেছেন। সফরকারীর জন্য ইসলামিক দৃষ্টিকোণ থেকে রোজা ভাঙার অবকাশ আছে, কিন্তু উম্মে হানি তো সফর করেননি। তার জন্য রমজানের রোজা ভাঙার ব্যাপারটি আপনি কিভাবে দেখবেন? আল্লাহর রাসূল স্বয়ং তাকে পানীয় দিলেন, তিনি পান করলেন। এরপর দেখুন কি বলা আছে, তিনি তা পান করে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি তো পানীয় পান করেছি, কিন্তু আমি তো রোজা ছিলাম। আল্লাহর রাসূল বললেন, তুমি কি কোনো কাজা আদায় করছিলে? কাজা রোজা? আরে রমজান মাসে কিসের কাজা? আবার রমজান মাসে তো ফরজ রোজা, রমজান মাসে রোজা রাখতে হবে। রমজান মাসে আবার কাজা রোজা কিভাবে? ইসলামিক দৃষ্টিকোণ থেকে এটা কোনো কথাই না। এরপরে উম্মে হানি বলেন যে না, আল্লাহর রাসূল বলেন, যদি তার নফল রোজা হয় তাহলে কোনো ক্ষতি হবে না। আরে আশ্চর্য ব্যাপার, রমজান মাসে নফল রোজা কেন হবে? রমজান মাসের রোজা তো ফরজ হয়ে গেছে, রমজান মাসে কিসের নফল রোজা রাখবে? মানে হচ্ছে আল্লাহর রাসূলের কাছে রমজানের রোজা অতটা গুরুত্বপূর্ণ নয়। এখানে আরো একটি ব্যাপার হচ্ছে, নাস্তিকরা যে কথাগুলো বলে এগুলো আসলে যৌক্তিক, বুঝতে পারছেন? যেমন আমি আপনাকে আরেকটা হাদিস যদি শোনাই, সুনানে তিরমিজি ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ 474 নং হাদিস, আব্দুর রহমান ইবনু আবি লাইলা রাহমাতুল্লাহি আলাইহি থেকে বর্ণিত যে তিনি বলেন, উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা ব্যতীত আমার নিকট আর কেউ একথা বর্ণনা করেননি যে তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই সালাত আদায় করতে দেখেছেন। চারটে নামাজের কথা বলা হচ্ছে। উম্মে হানি রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন যে রাসূল ফাতহে মক্কার দিন, অর্থাৎ মক্কা বিজয়ের দিন, তার ঘরে এলেন এবং গোসল করলেন। এরপর 8 রাকাত সালাত আদায় করলেন। এর চেয়ে সংক্ষিপ্ত সালাত আদায় করতে আমি তাকে আর কখনো দেখিনি। এখন আপনি বলুন, এই হাদিস দ্বারা আপনাদের মনে কোনো প্রশ্ন জাগছে কিনা? প্রশ্ন জাগবে কেমনে? আপনারা এর আগের পরের খবর জানেন না। উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরে ফাতহে মক্কার দিন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গিয়েছিলেন এবং গিয়ে গোসল করেছিলেন। হাদিস থেকে জানা যায়, ইতিহাস থেকে জানা যায়, আল্লাহর রাসূল ফাতহে মক্কার দিন আরেকবারও গোসল করেছিলেন। আরেকবার গোসল করে আবার উম্মে হানির ঘরে এসে গোসল করলেন, নামাজ আদায় করলেন। কেন? কি এমন কাজ করেছিলেন যে উম্মে হানির ঘরে এসে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আবার গোসল করতে হলো? আবার আরেকটি প্রশ্ন খুবই মারাত্মক, উম্মে হানি রাদিয়াল্লাহু তাআলা আনহার স্বামী কিন্তু তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভয়ে মক্কা থেকে নাজরানের দিকে পালিয়ে গেছেন। ঘরে তো উম্মে হানির স্বামী ছিলেন না। কে ছিলেন তাহলে? উম্মে হানি এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কি এমন কাজ করলেন যে আল্লাহর রাসূলকে
গোসল করতে হলো? এটি একটি বিরাট প্রশ্ন, যে প্রশ্নের গভীরতা পৌঁছলে আমাদের লজ্জা লাগে। আমরা গবেষণা বন্ধ করে দিই, আমরা আর পাতা উল্টাতে চাই না ইতিহাসের পাতা, আমরা আর ঘাটাঘাটি করতে চাই না। অনেক কিছু আমাদের কাছে স্পষ্ট হয়ে ওঠে, যে কথাগুলো, যে স্পষ্ট ব্যাপারগুলো আমরা মানুষের কাছে বলতে পারি না। এতটাই অসহায় আমরা। কিন্তু কথা তো বলতেই হবে, এগুলো তো ইসলামেরই কথা, এগুলো তো বানিয়ে বানিয়ে বলা হচ্ছে না। কোন নাস্তিক তো বানিয়ে বানিয়ে কথা বলে না। ইসলামের সমালোচক যারা, তারা বানিয়ে বানিয়ে কথা বলে না, ইসলামের সহিহ সোর্স থেকে তারা কথা বলে। শুধুমাত্র যুক্তিগুলো তারা নিজ থেকে দেখায়। হ্যাঁ, যৌক্তিক দাবি প্রশ্ন করতেই পারে তারা। স্বাভাবিকভাবে ইসলামিক দৃষ্টিকোণ থেকেই তো আল্লাহ রসুলের অনেক কাজগুলোই প্রশ্নবিদ্ধ, আপত্তিকর। ইসলামিক দৃষ্টিকোণ থেকেই তিনিই তো বলেছেন প্রাপ্তবয়স্কা নারীর কাছে কোনো পুরুষ যেন রাত্রি যাপন না করে। সহিহ মুসলিমের হাদিসটি, সেই তিনি উম্মে হানি, যিনি তার জন্য নন মাহরাম ছিলেন। প্রাপ্তবয়স্ক অবশ্যই কিভাবে রাত্রি যাপন করলেন, কিভাবে তার ঘরে ছিলেন, তার স্বামী নাই, এবং গোসল করতে হলো। ব্যাপারগুলো আসলেই সন্দেহ উদ্বেগকারী, আমাদের মনে সংশয় জাগায়, আমাদের মনে নানান রকমের প্রশ্নের অবতারণা ঘটায়। সেই প্রশ্নগুলো আমরা করতেও পারছি না। আলেমদের কাছে গেলে তারা নানান ভাবে গোজামিল দেয়, যেগুলো আসলে আমাদের সংশয়কে আরো বাড়িয়ে দেয়। এই কারণে বলি যে সত্য বলার সাহস রাখুন, গবেষণা করুন, যা সত্য তা প্রকাশ করুন। জানি খুব সাহসের দরকার আছে, সৎ সাহস দেখানো উচিত। সময় এসেছে সৎ সাহস দেখাবার, তাই সাহসী হন, সত্য যা তা প্রকাশ করুন। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন।